আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে রাজধানীর পুরান ঢাকার মিটপোর্ট এলাকায় ভাঙড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ডিবি। এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার অ্যাডমিন ও ক্রাইম নাসিরুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনকে আটকের বিষয়টি সত্য। এ বিষয়ে লালবাগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বিস্তারিত জানাবেন। ডিবির একটি সূত্র জানা গিয়েছে, নেত্রকোনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। এ নিয়ে এখন পর্যন্ত হত্যার ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী ভাঙড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে খুনের ঘটনা বেছে নিয়েছে একটি গোষ্ঠী বলে মনে করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মতে এই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়ন ব্যবহার করেছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক রাজনীতিবিদ ও বিএনপির বিভিন্ন নেতাকর্মী। অথচ রাজনৈতিক দল হিসেবে বিএনপি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এদিকে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে বর্তমান সরকারের কাছে হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানিয়েছে তারা। তারপরও বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ট্যাগ দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে, যা দেশের গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিএনপি মনে করে, অপরাধী যাই হোক না কেন, আইনের দৃষ্টিতে অপরাধী কোনো অপরাধীর দলীয় পরিচয় নেই। তাই দলীয় পরিচয় অপ্রয়োজনীয় এবং তার অপরাধের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকরের বিষয়ে দলীয় অবস্থার সুদৃঢ় হচ্ছে এবং অপরিহার্য। দলটির মতে জনসম্পর্কে এরূপ হত্যাকাণ্ডের ভিডিও প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ করা হচ্ছে, যা কোনো ষড়যন্ত্রের বার্তা বহন করে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। মাত্র গুটি কয়েক সন্ত্রাসী প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যা 1 বছর আগে সংঘটিত জুলাই গণ অভ্যুত্থানের সম্পূর্ণ বিপরীত। ফের আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক দল এই নেতাকে দায়ী করে বিক্ষোভ মিছিলের আয়োজন, জাতীয় নির্বাচনের জন আকাঙ্ক্ষাকে ন্যস্ত করার পরিকল্পনা কিনা দেশ জুড়ে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এসব থেকে দূরে রাখার অনুরোধ জানিয়েছে বিএনপির একাধিক নেতাকর্মী। এর আগে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি লালবাগ বিভাগের উপকমিশনার ডিসি জসিমউদ্দিন বলেন, সোহাগ হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত ব্যবসায়ী দ্বন্দ্বে প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজের কোনো সংশ্লিষ্ট পাওয়া যায়নি, বরং ভাঙড়ি ব্যবসায়ী একটি দ্বন্দ্ব দোকানের কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং হত্যাকাণ্ডে যারা ঘটিয়েছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এদিকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারে এখন পর্যন্ত হয়নি। এর কারণে বোধগম্য নয়। গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, মামলার এজাহার খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 3 জন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে আসামি করেছে। ঘটনার পর 60 ঘন্টার মধ্যে বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের এখনও গ্রেপ্তার করা হয়নি।